ओम शांति। आज 22 जून 2026 प्रातःमूल्य ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, बाप आए हैं तुम बच्चों की खिदमत करने, तुम भी बाप समान बन सबकी खिदमत करो। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমরা বাচ্চাদেরকে এখন সেবা করতে। খিদমাত মানে কি? সেবা। তো বাবা এসে তোমাদের সেবা করছেন, অর্থাৎ আমাদের এখন পতীত থেকে পবিত্র বানাচ্ছেন এই জ্ঞান রত্নের দ্বারা, জ্ঞান গুণ শক্তির দ্বারা। তাই বাবা বলছেন তোমরাও এখন সবার সেবা করো। তো বাবা বলছেন সমস্ত আত্মাদেরকেই তো পবিত্র হতে হবে, পবিত্র না হয়ে তো কেউই ঘরে ফিরতে পারবে না। তাই বাবা বলছেন বাবা তো তোমাদের বানাচ্ছেন, এবার তোমরাও অন্যদেরকে এইরকম পবিত্র বানানোর সেবা করো জ্ঞান গুণ শক্তির দ্বারা। প্রশ্ন হচ্ছে, ब्रह्मा बाप का कौन सा एक विचार चलता जिस पर शिव बाबा कहते वेट एंड सी, फिकर मत करो। ব্রহ্মা বাবার কোন একটা চিন্তন চলে, তো যেখানে যার জন্য বাবা বলছেন, শিব বাবা বলেন কি বাচ্চারা ওয়েট অ্যান্ড সি, মানে একটু অপেক্ষা করো আর দেখতে থাকো, চিন্তা করো না। উত্তর হচ্ছে बाबा का विचार चलता समय बड़ा नाजुक होता जाता, बच्चों को अविनाशी ज्ञान रत्नों लेने बाप के पास आना ही है। इतने ढेर बच्चे कहाँ आकर रहेंगे, कितने मकान बनाने पड़ेंगे। शिव बाबा कहते वेट एंड सी, कल पहले जैसे आकर रहे थे वैसे ही रहेंगे, तुम फिक्र मत करो, तुम सिर्फ पढ़ते रहो, मनमना भवो, तुम्हें कर्मातीत बनने का पुरुषार्थ करना है। তাহলে ব্রহ্মা বাবার কোন চিন্তন চলে? তো ব্রহ্মা বাবার এইটাই চিন্তন চলে যে সময় তো খুব খারাপ আসছে, এখন খুবই খারাপ সময় আসছে, একদম অন্তিম সময় এগিয়ে আসছে। তাহলে বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্ন নেওয়ার জন্য বাবার কাছে তো আসতেই হবে বাচ্চাদের। তো এত বাচ্চা কোথায় এসে থাকবে, মানে মধুবনে। তো এত বাচ্চারা কোথায় এসে থাকবে? তো বাবা বলছেন কি যে তো কত বাড়ি বানাতে হবে, কত ঘর কত বাড়ি বানাতে হবে বাচ্চাদের জন্য। তো শিব বাবা বলছেন, মানে উত্তর দিচ্ছেন যে ওয়েট অ্যান্ড সি, যে একটু অপেক্ষা করো আর দেখতে থাকো কি হয়। বাবা বলছেন যে, শিব বাবা উত্তর দিচ্ছেন যে আগের কল্পেও যেরকম হয়েছিল, আগের কল্পেও যেভাবে এসেছিল বাচ্চারা সেইভাবে এই কল্পেও থাকবে, কারণ হুবহু রিপিট, পরিবর্তন তো কিছুই হবে না। তার মানে কি, আগের কল্পে যেইভাবে আমরা ছিলাম, যেভাবে ঘর বাড়ি যাই কিছু তৈরি হয়েছিল, সেই এই গল্প সেরকমই হবে, নতুন তো কিছুই হবে না, নতুন করে কিছু হওয়ার নেই, যেটা হয়ে আছে ড্রামাতে সেটাই আবার হবে। তাই শিব বাবা বলছেন যে তুমি চিন্তা করো না, তুমি শুধু পড়াশোনা করতে থাকো, মন মনা ভাবো, অর্থাৎ আত্মা মনে করে তুমি শুধু বাবাকে স্মরণ করো, মন বুদ্ধি বাবার প্রতি লাগিয়ে রাখো, আর কোনো চিন্তা করার দরকার নেই, কারণ বাবার কাজ বাবা চিন্তা করবেন, তাই না? আমরা তো বাবার সন্তান, আমাদের খালি বাবার সেবা করে যেতে হবে। বাবার যে কাজ, বাবার কাজটা আমাদের এখন দায়িত্ব নিয়ে করতে হবে, বাকি সব চিন্তা বাবার। তো বাবা বলছেন শিব বাবা যে তোমাদের এখন কর্মাতীত হওয়ার পুরুষার্থ করতে হবে। কর্মাতীত মানে কি? যখন কোনো কর্মেরই প্রভাব পড়বে না আমাদের উপর, যে কোনো কর্ম করব কোনো ফলের আশা থাকবে না, না কোনো প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকবে, না সম্মান পাওয়ার ইচ্ছা থাকবে, কোনো ইচ্ছাই থাকবে না আমাদের যে কোনো কর্ম করে। তো বাবা বলছেন তো সেটা হচ্ছে কর্মাতীত অবস্থা। অর্থাৎ কি? কর্মাতীত মানে সম্পূর্ণ আর সম্পন্ন অবস্থা। আর যখন আমরা সম্পূর্ণ সম্পন্ন হব তখন আমাদের কর্ম করেও ফলের ইচ্ছা কারোরই থাকবে না, সম্পূর্ণ পবিত্র অবস্থা, সেটাকে বলে কর্মাতীত অবস্থা। তাই বাবা বলছেন এখন কর্মাতীত হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে তোমাদের। गीत बेजेছে তুমি পাকে हमने जहाँ पा लिया, जमी तो जमी आसमान पा लिया। ओम शांति। बाप भी कहते बच्चे ओम शांति। তাহলে বাবা কি বলছেন? ओम शांति। तो और क्या कहेंगे? बच्चों को कहते बच्चे ओम शांति तत्तम। তো বাবা বলছেন আর কি বলবেন? বাবা বলছেন বাচ্চারা ওম শান্তি, মানে বাবাও কি শান্তি, শান্ত স্বরূপ, আর তত্তম মানে তুমিও এটা। বাবাও বলছেন আমিও শান্ত স্বরূপ, তো তুমিও শান্ত স্বরূপ আত্মা। তো হে बच्चों तुम भी शांत स्वरूप हो। তো বাবা বলছেন হে বাচ্চারা তোমরাও শান্ত স্বরূপ, तुम भी मास्टर पतित पावन हो, তোমরাও মাস্টার পতিত পাবন। বাবা পতিত পাবন হয়ে আমাদের পবিত্র বানাচ্ছেন, আবার বাবা এইমাত্র কি বললেন যে বাচ্চারা তোমরাও বাবার মতো সেবা করো, তোমরাও পতিতদেরকে পবিত্র বানাও জ্ঞান গুণ শক্তির দ্বারা, তাহলে তোমরাও মাস্টার পতিত পাবন হয়ে গেলে। ऐसे और कोई कह नहीं सकेंगे, कहा जाता है जैसे काग वैसे बच्चे। বাবা বলছেন যে এরকম কথা কিন্তু আর কেউ বলতে পারে না।
तो যেমন বলা হয় যেমন কাক তেমন তার বাচ্চা। तो तुम बच्चे भी जानते हो जैसे बाबा वैसे हम। बाप कहते हैं मैं ज्ञान का सागर हूँ। तुम बच्चे भी समझेंगे हम मास्टर ज्ञान सागर है। গোয়া নদিয়া ঠেরে। তো বাবা বলছেন যেরকম বলা হয় না যেমন কাক তেমন তার বাচ্চা, মানে কাকের যেরকম স্বভাব থাকবে সেরকম বাচ্চাদেরও থাকবে। কাকের মতনই কাকের বাচ্চা হবে। তেমনি বাবা বলছেন তোমরাও কি বলো, তোমরা জানো যে যেরকম বাবা সেরকম আমরাও। বাবা শান্তির শান্ত স্বরূপ আত্মা, তো আমরাও শান্ত স্বরূপ আত্মা। বাবাও জ্ঞানের সাগর, তো আমরাও মাস্টার জ্ঞানের সাগর। বাবা বলছেন তাহলে বাবা হচ্ছেন জ্ঞানের সাগর আর তার সন্তান আমরা জ্ঞান নদী। তো সাগরকে বাল বাচ্চে ভি হোঙ্গে না, তো সাগরের তো বাল বাচ্চাও হবে। তো আমরাও সাগরের সন্তান। জ্ঞান নদী, জ্ঞান গঙ্গা, জ্ঞান নদী। তো বড়ি বড়ি নদিয়া ভি হ্যাঁ, বড়ে বড়ে তালাব, বড়ে বড়ে সরোবর ভি হ্যাঁ। তো বড় বড় নদী রয়েছে, বড় বড় সরোবরও রয়েছে। তো হে যার তুম হো চৈতন্য। কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতে যেগুলো দেখিয়ে দিয়েছে যে এই সরোবর বা নদী এগুলো তো হচ্ছে জড়ো, কিন্তু তোমরা তো চৈতন্য স্বরূপ। তো বাবা বলছেন জ্ঞান সাগর সে হি নিকলে হুয়ে হেও। তা জ্ঞান সাগর এখন শিব বাবা, আর শিব বাবার থেকে আমরা এখন শিব বাবার সন্তান আমরা। তাই বাবা বলছেন তোমরা তো চৈতন্য স্বরূপ। कोई बच्चे भी इन बातों को समझते नहीं है क्योंकि पढ़ी लिखी तो बच्चियां है नहीं। তো বাবা বলছেন যে কোনো কোনো বাচ্চারা তো এই কথাকে বুঝতে পারে না, কারণ অনেক বাচ্চারা তো পড়ালেখা জানে না। तो बाबा ने एक बार पूछा था चीनी किससे बनती है, गुड़ किससे बनता है। तो बोला लाल गन्ने से गुड़ बनता है, सफेद गन्ने से चीनी बनती है। তো বিচারি পড়ি হুই তো হ্যাঁ নেহি। তো বাবা বলছেন বাবা একবার জিজ্ঞাসা করেছিলেন যে বাচ্চারা চিনি কি থেকে হয় আর গুড় কি থেকে হয়। তো বাচ্চারা উত্তর দিয়েছিল যে সাদা আখ থেকে চিনি হয় আর লাল আখ থেকে গুড় তৈরি হয়। তাই বাবা বলছেন বেচারা পড়াশোনা তো জানতো না। তো আপ তুমকো কিতনি বড়ি বাতে সমঝাতে। তো বাবা তোমাদের এসে কত বড় কথা বোঝাচ্ছেন। পানি কে সাগর সে পানি কি হি নদিয়া নিকলती है। मनुष्य बहुत बढ़ते जाते हैं तो पानी भी बहुत चाहिए ना। कितने कैनल्स आदि बनाते रहते हैं। বাবা বলছেন দেখো বাচ্চারা, বাবা এসে তো তোমাদের বোঝাচ্ছেন যে জলের সাগর থেকে তো জলই বেরোয়। তো মানুষ এদিকে এত বাড়তে থাকছে, তাহলে জলও তো চাই সবার জন্য, এত মানুষের জন্য জলও অনেক চাই। এই জন্য কত খাল বানাতে থাকে। তো তুম बच्चों को उठते बैठते चलते फिरते यही ख्याल रखना है कि हम इस पतित दुनिया को पावन बनाते हैं। তাহলে তোমরা বাচ্চাদেরকে এখন ব্রাহ্মণ বাচ্চাদেরকে উঠতে বসতে এই খেয়ালই রাখতে হবে যে আমরা এখন এই পতিত দুনিয়াকে পবিত্র বানাচ্ছি বাবার শ্রীমতে। गीत में भी कहते हैं बाबा हम आपसे विश्व की बादशाही का वर्षा लेते हैं। तो यह हमसे कोई छीन नहीं सकेगा। 21 जन्म ये राजाई कायम रहेगी। बेहद का बाप आकर बेहद का राज्य भाग्य देते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা এই গানের মধ্যেও বাবা আমাদেরকে এই বিশ্বের বাদশাহীর যে বর্ষা দিচ্ছেন এটাই বোঝানো হয়েছে। এই যে গানেতে বলা হয়েছে না যে তুমি পাকে হামনে যাহা পালিয়া জমি তো জমি আসমা পালিয়া, মানে কি বাবাকে পেয়েই আমরা এই আকাশ এই দুনিয়া আমাদের হয়ে যাবে, তাই না? এখন বাবার কেন কি এই দুনিয়াতে কেউ এইটা বলতে পারে না আমার বিশ্ব, আমার ভারত এটা বলে, কিন্তু আমার বিশ্ব এটা তো বলতে পারে না, কারণ বিশ্বের মালিক নই। তো শিব বাবা এখন এসে আমাদের সম্পূর্ণ দুনিয়ার বিশ্বের মালিক বানাচ্ছে। তাই বাবা বলছেন এই তখন কি এই ভাগাভাগি তো আর থাকবে না। এখন যেমন আকাশ ভাগ হয়ে গেছে, এতটা আমার আকাশ, এতটা আমার, এতটা জল আমার, এতটা জমি আমার, তাই না? এই জন্য কেউ আমার বিশ্ব বলতে পারে না। তাই বাবা বলছেন যে এখন বাবাকে যখন পেলাম আমরা, বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন, অর্থাৎ স্বর্গে তখন কিন্তু কেউ বলবে না এতটা জমি আমার, এতটা আমার আকাশ, এই এতটা আকাশ আমার, এতটা জল আমার, ভাগাভাগি হবে না ওখানে। তাই বাবা বলছেন বাবাকে পেয়ে আমরা স্বর্গের বাদশাহী বা বিশ্বের বাদশাহী পেয়ে যাই। তাই বাবা বলছেন এই গানের কথাটাই আর কি। তো হামসে, তো এটা আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। বাবা আমাদের যে প্রাপ্তি করাচ্ছেন 21 জন্মের জন্য আমাদের এই রাজত্ব একদম কায়েম থাকবে। তো বেহাত কা বাপ আকার বেহাত কা রাজ্য ভাগ্য দিতে, তো অসীম জগতের বাবা এসে আমাদের অসীম জগতের রাজ্য ভাগ্য দিচ্ছেন। তো অসীম জগতের বাবা তো আর ছোটখাটো কিছু দেবেন না, তাই না? তো দুনিয়াই যার, তো বাবা আমাদের এসে অসীম জগতের রাজ্য ভাগ্য মানে 21 জন্মের জন্য অবিনাশী রাজ্য দিচ্ছেন,
বাকি 84 জন্মেরই ভাগ্য বানিয়ে দিচ্ছেন। রাজ্য ভাগ্য চালানে কে লায়ক বানাতে হে, পবিত্র বানাতে। এখন এই রাজ্য চালানোর যোগ্য বানাচ্ছেন বাবা, স্বর্গরাজ্য, আর পবিত্র বানাচ্ছেন। কারণ বাবা যদি আমাদের পবিত্র না বানান তাহলে তো প্রথম কথা পরমধামে যেতে পারবো না। আর সত্যযুগে তো পবিত্র না হয়ে কেউ যেতেই পারে না, ঢুকতে গেটই খুলবে না। আর পবিত্র বাচ্চাদের জন্যই ওই গেট খোলে, সত্যযুগের গেট। তাই বাবা বলছেন যে তাহলে রাজ্য ভাগ্য চালানোর জন্যই বাবা এই যজ্ঞটা বানাচ্ছেন এখানে আমাদের। তো বুলাতি ভি হ্যাঁ, হে পতিত পাবন आओ, ये कोई श्री कृष्ण को नहीं बुलाते हैं, निराकार भगवान को बुलाते हैं। তাহলে বাবা বলছেন ডাকতেও থাকে যে হে পতিত পাবন এসো। তো এটা কোনো শ্রীকৃষ্ণকে কিন্তু কেউ বলে না, পতিত পাবন শ্রীকৃষ্ণকে কেউ বলছে না, নিরাকার ভগবানকে সবাই স্মরণ করছে। নিরাকার মানে যার আকারী রূপও নেই, সাকারী রূপও নেই, অর্থাৎ পরমপিতা পরমাত্মা শিব বাবা, ভোলে বাবা। তো বাবাকেই ডাকছে সবাই। जब कहते हे पतित पावन तो श्री कृष्ण बुद्धि में याद नहीं आता है, परमात्मा याद आता है। যখন বলে থাকে যে হে পতিত পাবন, তখন তো শ্রীকৃষ্ণ বুদ্ধিতে স্মরণ আসে না, তখন পরমাত্মাকেই স্মরণে আসে সবার, যে হে পতিত পাবন বললে। बाप आकर हर एक बात समझाते हैं, अभी तुम बच्चे सन्मुख बैठे हो, ये कोई সাধু সন্ত नहीं है। বাবা বলছেন যে বাবা এসে আমাদের প্রত্যেকটা কথা বুঝিয়ে দিচ্ছেন। এখন তোমরা বাচ্চারা তো সামনে বসে আছো, এটা এখানে কিন্তু কিন্তু কোনো সাধু সন্ন্যাসী নেই, তাই না? তো তোমরা জানো যে নিরাকার শিব বাবা আমাদের এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদেরকে পড়াচ্ছেন, কোনো সাধু সন্ন্যাসী এসে পড়াচ্ছেন না। তো গায়ন भी है, परमपिता परमात्मा ब्रह्मा तन द्वारा आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते हैं, তো বিনাশ স্থাপনা কে বাদ হি হুয়া হে। তো বলছেন গায়নও রয়েছে, পরমপিতা পরমাত্মা ব্রহ্মা শরীরের দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেছেন। অর্থাৎ বাবা বলছেন শাস্ত্রে এটা লেখাও রয়েছে, ব্রহ্মার শরীরের দ্বারাই, মানে শিব পুরাণে লেখা রয়েছে, ব্রহ্মার ললাটে প্রবেশ করে আমি নতুন সৃষ্টির রচনা করি, মানে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। তাই বাবা বলছেন শাস্ত্র লেখা রয়েছে বিনাশ স্থাপনাকে বাদ, বাবা বলছেন বিনাশ স্থাপনার পরেই হবে, তাই না? বাবা বলছেন স্থাপনা যখন করে ফেলবে বাবা তবেই তো বিনাশ হবে। তো ইসসে সিদ্ধ হ্যাঁ কি পুরানি দুনিয়া মে আতে, তার মানে বাবা বলছেন নিশ্চয়ই এতে পুরানো প্রমাণ কি হয়, যে বাবা বা ভগবান আমাদের পুরানো দুনিয়াতেই আসবেন, পুরানো দুনিয়াতে এসেই তো নতুন দুনিয়ার স্থাপনটা করবেন, তারপরেই পুরানো দুনিয়ার বিনাশ করিয়ে দেবেন। যেরকম কারোর বাড়িঘর একদম পুরানো হয়ে গেলে ভেঙে ভেঙে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, তখন কি আগেই ভেঙে দেয়, নাকি আগে থাকার জন্য আগে একটা ঘর তৈরি করে, একদিকে ঘরটা তৈরি করে, যখনই ওইটা হয়ে আসে, ঘরটা পুরো কমপ্লিট হয়ে যায়, তখন এই পুরানোটাকে ভেঙে দেয়। তো সেরকমই বাবা আমাদের জন্য আগে স্থাপনা করছেন, স্থাপনার যেই হয়ে যাবে স্বর্গ তখন এটা ভেঙে দেবেন। তো इससे सिद्ध है कि पुरानी दुनिया में आते हैं, তো তার মানে বাবা পুরানো দুনিয়াতেই আসেন, পুরানো দুনিয়াতে এসে নতুন দুনিয়ার আগে স্থাপনা করেন, তবেই পুরানো দুনিয়ার বিনাশ করে দেবেন। ব্রহ্মা দ্বারা স্থাপনা নেই দুনিয়া কি, শঙ্কর দ্বারা অনেক ধর্ম কা বিনাশ। তো ব্রহ্মার দ্বারা এখন নতুন দুনিয়ার স্থাপনা করাচ্ছেন, শঙ্করের দ্বারা অনেক ধর্মের বিনাশ হয়ে যাবে এখন। তো সত্যযুগ মে এক ধর্ম থা, আভি তো অনেক ধর্ম है। তো সত্যযুগে এক ধর্ম থাকবে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর এখন তো অনেক ধর্ম পুরো দুনিয়াতে, হাজারেরও বেশি। তো এক ধর্ম वाले দেবী দেবতাও কি নিশানি চক্র আদি है। তো বাবা বলছেন এক ধর্ম যারা মানে দেবী দেবতা ধর্ম, তাদের লোক নিশানি রয়েছে, চক্র, এই যে সুদর্শন চক্র, এটা দেবী দেবতাদেরই লোক নিশানি। তো ইন লক্ষ্মী নারায়ণ को कहते ही है विश्व का मालिक। तो লক্ষ্মী নারায়ণকে কি বলা হয়, বিশ্বের মালিক বলা হয়, স্বর্গ का मालिक सो विश्व का मालिक हो गया। তো স্বর্গের মালিক যারা তারাই বিশ্বের মালিক। তো ये बातें अभी तुम बच्चों की बुद्धि में बैठी है। তো বাবা বলছেন এই সমস্ত কথা এখন তোমরা বাচ্চাদের বুদ্ধিতে বসে গেছে, বুঝে গেছো। বাপ कहते बच्चे मन मना भाव। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা মন মনা ভব, অর্থাৎ এখন নিজেকে আত্মা মনে করে বাবা যেরম বলছেন সেই শ্রীমতে চলো, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ये बच्चों को घड़ी घड़ी सावधानी मिलती है, তো বাপ কো और बरसे को याद करो। তো বাবা বলছেন বাচ্চাদেরকে এখন প্রতি মুহূর্তে বাবা সাবধান করছেন, যাতে একটা সময়ও সেকেন্ডও নষ্ট না হয়। তো
তো বাবা এসে কি বলছেন, বাচ্চারা উত্তরাধিকারকে স্মরণ করো, ইয়ে ভুলো মত, और পয়েন্টস ভুল জাতি হে, ইয়ে তো মুখ্য বাত হে। বলছেন দেখো বাচ্চারা, অন্যান্য কথাগুলো নয়, অন্যান্য পয়েন্টস তো অনেক সময় ভুলে যাও, কিন্তু এটা হচ্ছে মুখ্য পয়েন্ট, যে মন মনা ভাবো, আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, এটা হচ্ছে মুখ্য পয়েন্ট, মেন পয়েন্ট। বাপ হি পতিত পাবন है, ये उक्ति बनाते हैं पावन होने की। তো বাবা বলছেন দেখো, বাবা তো হচ্ছেন পতিত পাবন, তো এই যুক্তিটা, তো বাবাই এসে পবিত্র হওয়ার এই যুক্তি বলে দেন আমাদের, এখন মনমনা ভাবের মন্ত্রটা দেন। বাবা বলছেন তুম শতপ্রধান থেকে, তোমরা শতপ্রধান ছিলে সত্য যুগে, তারপর শতরজ তমতে এসেছো, আব তমপ্রধান পতিত বন গয়ে হো, 84 জনম পুরে কিয়ে হ্যাঁ। অর্থাৎ বাবা তো পতিত পাবন, মানে পতিতদেরকে একমাত্র বাবাই পবিত্র বানাতে পারেন। তো বাবা এসে বলছেন বাচ্চারা, তোমরা সত্যযুগে শতপ্রধান ছিলে, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র ছিলে, ওখানে তোমাদের কোনো বিকার ছিল না, কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা দেশ ঘৃণা পরনিন্দা পরচর্চা কিচ্ছু ছিল না, সম্পূর্ণ পবিত্র ছিলে তোমরা, সম্পূর্ণ তোমাদের আত্মিক স্থিতিতে ছিলে। তো এখন বাবা বলছেন তোমরা তমপ্রধান হয়ে গেছো, পতিত হয়ে গেছো। তমপ্রধান মানে সব অবগুণে ভরপুর, এখন এখন গুণ কিছুই নেই, তাই বাবা বলে না নো ক্যারেট। তো মানে কি, বাবা বলছেন একদম খাদ মিশে গেছে তোমাদের আত্মার মধ্যে। তো তোমরা এখন 84 জন্ম কমপ্লিট করেছো, অর্থাৎ যখন প্রথম জন্ম এসেছিলে শতপ্রধান ছিলে, এখন 84 জন্ম নিতে নিতে তমপ্রধান হয়ে গেছো। আব তুমকো ফির শতপ্রধান বাননা है, এখন আবার শতপ্রধান হয়ে তোমাকে আবার সত্যযুগে যেতে হবে, কারণ যেহেতু ড্রামা রিপিট হয়। তো শতপ্রধান বানো তभी तुम চল সকেঙ্গে পবিত্র দুনিয়া মে। তাহলে বাবা বলছেন তুমি এখন শতপ্রধান হও, তবেই তুমি পবিত্র দুনিয়ায় যেতে পারবে, অর্থাৎ পবিত্রদের জন্যই কিন্তু সত্যযুগের গেট খোলে, পতিতদের জন্য নয়। তো নিরাকারী দুনিয়া ভি পবিত্র হে, সাকারী দুনিয়া ভি পবিত্র হে। তো বাবা বলছে নিরাকারী দুনিয়াও পবিত্র মানে পরমধাম, আর সাকারী দুনিয়া মানে সত্যযুগ, সেটাও পবিত্র। তো অপবিত্র পতিত দুনিয়া ইয়ে হে, আর অপবিত্র পতিত দুনিয়া হচ্ছে এই এখন কলিযুগ। আত্মা ভি তমপ্রধান তো শরীর ভি তমপ্রধান, এখন আত্মা আর শরীর দুই তমপ্রধান হয়ে গেছে। বাবা বলছেন আত্মা যেহেতু তমপ্রধান হওয়ার কারণে, আত্মা তো শরীরের দ্বারাই পাপকর্ম করেছে, এই জন্য শরীরেরও ये तो सृष्टि का नाटक है, इसमें ब्रह्मांड और सूक्ष्म बतन भी आ जाता है। सृष्टि का चक्र यहाँ फिरता है, सतयुग त्रेता यहाँ है, ये कोई सूक्ष्म बतन व मूल बतन में नहीं होते, ये यहाँ ही है। इनको मनुष्य सृष्टि कहा जाता है। वह है आत्माओं की निराकारी दुनिया, वह है ब्रह्मा विष्णु शंकर की आकारी दुनिया। बाबा बोलছেন যে বাচ্চারা, তো এটা এইখানে হচ্ছে এই সৃষ্টি নাটক চলে 5000 বছর ধরে। বাবা বলছেন এখানে ব্রহ্মাণ্ড আর সূক্ষ্মবতনও এসে যায়, অর্থাৎ বাবা বলছেন আমাদের এই যে সাকারি মনুষ্যলোক এই দুনিয়া, এরপরে চাঁদ সূর্যের উপরে কি সূক্ষ্মবতন বা দেবলোক, তার উপরে আবার পরমধাম শান্তিধাম। তো সৃষ্টি চক্র কিন্তু এখানেই ঘুরতে থাকে, মানে বাবা বলছেন সৃষ্টি কিন্তু মানে এই দুনিয়া সৃষ্টি কিন্তু ওপরে নেই, এইখানেই রয়েছে, এই নিচে মানে এই পৃথিবী লোকে। বাবা বলছেন সত্যতেতাও এখানেই হয়। তো বাবা বলছেন অনেকে বলে না স্বর্গ ওপরে, তো ওপরে আর স্বর্গ থাকে না, তো সত্যতেতাও কি ওপরে থাকে নাকি? বাবা বলছেন যে সত্য আর তেতা নিয়েই তো স্বর্গ, তো এখানেই হয়, এই দুনিয়াতেই, ভারতেই আমাদের স্বর্গ। তো ইয়ে কই সূক্ষ্ম বাতন বা মূল বাতন মে নেই হতে। বাবা বলছেন এই সত্য তেতা বা স্বর্গ কোনো সূক্ষ্ম বাতনও থাকে না, মূল বাতনও থাকে না, মানে আকাশের উপরে যে সূক্ষ্মবতন রয়েছে সবাই মনে করে ওখানেই স্বর্গ, বাবা বলছেন ওখানে নয়, এই দুনিয়াতেই, এই মনুষ্য লোকে। তো ইনকো মনুষ্য সৃষ্টি কাহা যেতে হয়, তো এই দুনিয়াকে কি বলে মনুষ্য সৃষ্টি। তো আর ওইটা হচ্ছে কি আত্মাদের নিরাকারী দুনিয়া, পরমধামকে বলা হয় আত্মাদের নিরাকারী দুনিয়া, যেখানে আত্মারা থাকে। তো সে আর সূক্ষ্মবতন হচ্ছে কি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আকারী দুনিয়া। তাহলে নিরাকারী দুনিয়া মানে যেখানে আমরা নিরাকার আত্মারা থাকি, আর আমাদের শিব বাবা থাকেন নিরাকারী পরমাত্মা, আর মাঝখানের জায়গাটা হচ্ছে কি সূক্ষ্মবতন বা দেবলোক, যেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আকারী দুনিয়া, আর এই দুনিয়া হচ্ছে সাকারী দুনিয়া। তো বাবা বলছেন सतयुग में कितनी छोटी सृष्टि होती है, वह है ही एक धर्म, बाकी मनुष्य जो कहते हैं कि वहां भी दैत्य आदि थे, ये सब है झूठ। বাবা বলছেন সত্যযুগে কত ছোট হয় সৃষ্টি, মানে বাবা বলছেন সত্যযুগে এত বড় দুনিয়া তো থাকে না, এত জনসংখ্যাও থাকে না, ওখানে একটাই ধর্ম থাকে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাকি মানুষ এই যে বলে থাকে এইখানে এই দুনিয়াতে বলে দেয় যে সেখানে দৈত্যও ছিল, বা বলছেন এইসব কিছু মিথ্যা, সত্য তেতাতে কোনো দৈত্য অসুর কিছু থাকে না। বা বলছেন ওখানে তো সুখই সুখ, ওখানে শুধু দেবী দেবতারা থাকবে, ওখানে
বিকার বা খারাপ নেগেটিভিটি বলতে ব্যর্থ কিছু থাকে না ওইখানে। তুম সমঝতে হো কি নई দুনিয়া কি স্থাপনা পুরানি দুনিয়া কা বিনাশ গায়া হুয়া হে। তো বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো নতুন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ তো গায়ন রয়েছে। তো বলে না চোখ শঙ্কর চোখ খুললেই বিনাশ, তো এই পুরানো দুনিয়ার বিনাশ তো গায়ন রয়েছে। সবকা বিনাশ হোগা और सतयुग हेवन की স্থাপনা হোগি। তাহলে সবার বিনাশ হয়ে যাবে, সমস্ত ধর্মের বিনাশ হয়ে যাবে এখন। আর সত্যযুগ মানে স্বর্গের স্থাপনা হয়ে যাবে এখন। এই দুনিয়ার সবকিছু বিনাশ হবে। তুম ভি বাপ কে সাথ খিদমত কর রহে হো। তো তোমরাও বাবাকে এখন সহযোগ দিচ্ছ, সেবা করছো বাবার সাথে, যার ফল তোমরাই পাবে আবার সত্যযুগ থেকে। বাপ ভি আতে হি হ্যায় বাচ্চোं की খিদমত করনে। তো বাবাও কিসের জন্য আসেন? বাচ্চাদেরকে এখন সেবা করতে আসেন, মানে অতীত থেকে পবিত্র বানাতে আসেন। তো ইয়ে হ্যায় বেহাত কা বাপ। তো এই বাবা হচ্ছেন কি? শিব বাবা অসীম জগতের পিতা, মানে দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা আমাদের শিব বাবা। দেখতে হ্যাঁ हमारे बच्चे बहुत दुखी है तो जरूर तरस पड़ेगा ना। বাবা বলছেন তো দেখতে তো পাচ্ছ যে আমাদের বাচ্চারা কত দুঃখী। তো তো বাবা কি দেখছেন যে বাবার বাচ্চারা সবাই দুঃখী হয়ে পড়েছে, এই জন্য বাবার তো দয়া হয়। ও হ্যাঁ হি রহিম দিল বাপ, তাহলে বাবা তো কত দয়ার সাগর, করুণাময়। তো আভি তো সারি দুনিয়া মে অশান্তি হে। তো এখন সমগ্র দুনিয়ায় কত অশান্তি অশান্তি, কারণ এই দুনিয়াতে কেউ কিন্তু কাউকে শান্তি দিতে পারেনি, পারবেও না এক বাবা ছাড়া। তো এক বাপ কে সিवाय और कोई शांति दे ना सके। তো বাবা ছাড়া এই শান্তি এই দুনিয়াতে কেউ আনতে পারে না। हठयोगी भी अथाह है, आत्मा के लिए कह देते वह निर्लेप है, मनुष्य को उल्टी बातें सुना देते हैं, वास्तव में आत्मा की सफाई चाहिए। বাবা বলছেন যে দেখো এক বাবা ছাড়া তো কেউ শান্তি দিতে পারে না। এই দুনিয়াতে হঠযোগী তো অনেক রয়েছে, অনেক রয়েছে হঠযোগী, তারা তো শান্তি আনতে পারেনি হঠযোগের মাধ্যমে। তো তারা আবার বলে দেয় কি আত্মা তো নির্লেপ, মানে আত্মার গায়ে লেপছেপ লাগে না, দাগ লাগে না, পাপের দাগ আত্মার গায়ে লাগে না। তারা ভাবে আত্মাই পরমাত্মা, আর এই শরীরের গায়ে পাপের দাগ লাগে মানে সবাই নিজেকে শরীর মনে করছে, আর ভাবছে শরীর দ্বারা পাপ করছি, তাহলে গঙ্গার জলে স্নান করে আসলে পবিত্র হয়ে যাবে। তো বাবা বলছেন মানুষকে উল্টো কথা শোনানো হয়েছে। বাবা বলছেন ভুল এটা, বাস্তবে আত্মাকে পরিষ্কার করতে হবে। বাবা বলছেন শরীরকে নয়, পরিষ্কার করতে হবে আত্মাকে, কারণ আত্মাই এই শরীরের দ্বারা পাপ কর্ম করেছে। তো পাপের দাগ এই জন্য আত্মার মধ্যে লেগেছে, এই জন্য আত্মার সাফাই চাই। আর আত্মার তো গঙ্গা জলে স্নান করে পরিষ্কার হয়ে যায় না, আত্মাকে এই জ্ঞানের দ্বারা, জ্ঞান গঙ্গায় স্নান করিয়ে পবিত্র করতে হবে, যেমন আমরা রোজ জ্ঞান গঙ্গায় স্নান করছি বাবার কাছে। তাই বাবা বলছেন आत्मा में ही खाद पड़ी है और किसको पता नहीं है। कहते भी है ये पाप आत्मा है, बहुत पाप करते, ये महात्मा है, पुण्यात्मा है, ऐसे नहीं कहेंगे महान परमात्मा है। বাবা বলছেন দেখো বাস্তবে আত্মাকেই এখন পরিষ্কার করতে হবে। তো আত্মার গায়ে তো দাগ লেগেছে, পাপের দাগ আত্মার গায়ে লেগেছে, এইটা কিন্তু কেউ জানে না এই দুনিয়াতে, কারণ আত্মার জ্ঞান নেই। তো এই দুনিয়া বলে থাকে যে এদিকে বলে দেয় এ পাপাত্মা, এ পুণ্যাত্মা, এ মহাত্মা, তাই না বলে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে আত্মার গায়ে পাপের দাগ লাগে। বাবা বলছেন এদিকে অনেক পাপ করতে থাকে দুনিয়াতে মানুষ, তো এ মহাত্মা হে পুণ্যাত্মা হে। বাবা বলছেন এই দুনিয়াতে এটা তো সবাই জানে ইনি মহাত্মা, ইনি পুণ্যাত্মা, অর্থাৎ বাবা বলছেন পুণ্যাত্মা যারা পুণ্য কোনো কর্ম করেছেন, কোনো স্কুল কলেজ বা হসপিটাল বা ধর্মশালা মন্দির এগুলো বানিয়েছেন, পুণ্যাত্মা। আর বাবা বলছেন মহাত্মা যারা মহান কোনো কাজ করে গেছেন, যেমন মহাত্মা গান্ধী বা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম। তাহলে বাবা বলছেন কিন্তু পরমাত্মাকে তো কেউ এরম বলে না, মহান পরমাত্মা বা পূর্ণ পরমাত্মা, মহান পরমাত্মা, এটা কিন্তু কেউ বলে না, শুধু পরমাত্মাই বলা হয়। সন্ন্যাসিयों के लिए कहेंगे पवित्र आत्मा है क्योंकि सन्यास किया हुआ है। তো সন্ন্যাসীরা সন্ন্যাস করেন বলে তাদেরকেও কি বলে পবিত্র আত্মা, কিন্তু শিব বাবার ক্ষেত্রে কি কেউ বলে পবিত্র পরমাত্মা, এই ক্ষেত্রে বলে না। তো শিব বাবা তো পবিত্রতার সাগরই, তো বাবাকে পরমাত্মাই বলা হয়। तो अब बाप समझाते आत्मा को पवित्र बनाने वाला सिवाय एक परमात्मा बाप के और कोई हो नहीं सकता। তো এখন বাবা কি বোঝাচ্ছেন আত্মাদেরকে পবিত্র যিনি বানাবেন তিনি হচ্ছেন আমাদের একমাত্র পরমপিতা পরমাত্মা শিব বাবা, এছাড়া আর কেউ হতেই পারে না। বাবা বলছেন শিব বাবা ছাড়া কেউ পবিত্র বানাতে পারে না আত্মাকে, কারণ এটা বাবারই কাজ।
बाबा ड्यूटी। तो पतित दुनिया में पावन आत्मा कोई हो ना सके, तो अभी স্যাপলিং লাগতে হয়। বাবা বলছেন পতিত দুনিয়াতে পবিত্র আত্মা তো কেউ হতেই পারে না। তো এখন স্যাপলিং লাগানো হচ্ছে, চারা গাছ লাগানো হচ্ছে। তো অর্থাৎ কি, এই যে আমরা এখন এসে গেছি জ্ঞানে, তো ধীরে ধীরে বৃদ্ধি হতে যায়গি। অর্থাৎ বাবা বলছেন এখন ধীরে ধীরে তো সবাই আসতে থাকবে, যেহেতু স্যাপলিং লাগানো হচ্ছে মানে সত্যযুগের সমস্ত আত্মারা চলে আসবে। এখন যে যেই ধর্মেই ঢুকে আসছে না কেন সবাইকে আসতেই হবে। তাই বাবা বলছেন আস্তে আস্তে তাহলে বৃদ্ধি হয়ে যাবে ব্রাহ্মণ বাচ্চাদের। ইয়ে তো ছোটে ছোটে মঠ पंथ आदि टाल टालिया है, तो उनमें कोई मेहनत थोड़ी ही लगती है। अनेक प्रकार के मंत्र देते हैं, किस्म किस्म के मंत्र देते हैं। यह भी वशीकरण मंत्र है जिससे तुम 5 विकारों पर जीत पाते हो। বাবা বলছেন বাচ্চারা এখানে তো দেখো ছোট ছোট মঠ পন্থ, হ্যাঁ, সব ডালপালা রয়েছে, শাখা প্রশাখা রয়েছে। তো সেখানে তো কোনো পরিশ্রম করতে হয় না। তো অনেক ধরনের মন্ত্র দিয়ে দেয় তারা এই দুনিয়াতে। কত রকমের মন্ত্র রয়েছে, বাবা বলছেন নানা ধরনের মন্ত্র রয়েছে। তো এখানেও বাবা বলছেন এখানেও এটা বশীকরণ মন্ত্র। বশীকরণ মন্ত্র কোনটা? মন মনা ভব, অর্থাৎ মন বুদ্ধি যদি আমরা বাবার কাছে রাখি, অর্থাৎ আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করি, তাহলে আমরাও এই মায়াকে বশ করে ফেলবো। বশীকরণ মন্ত্র মানে কাকে বশ করব? কেউ ভুল করে আবার বলে দেয় বাবাকে, বাবাকে নয় মায়াকে, এই 5 বিকারকে। মায়া মানে এই 5 বিকারকে আমরা বশ করতে পারবো মনমনা ভব মন্ত্রের দ্বারা, মানে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করি। অথচ এই দুনিয়াতে কিন্তু কোনো মন্ত্রের দ্বারাই কোনোভাবেই কিন্তু এই 5 বিকারকে কেউ বশ করতে পারেনি। এই জন্যই তো বলা হয় রাজযোগ একমাত্র ভগবান শেখাতে পারেন। তাহলে ভগবান এসে যে আমাদের বিধি শেখাচ্ছেন, এর দ্বারাই কিন্তু আমরা এই 5 বিকারকে বশ করতে পারি, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের মালিক হতে পারি, স্বরাজ্য অধিকারী হতে পারি। তো এটাই তো রাজযোগ। তো রাম রাম কা मंत्र जपते हैं, इससे फायदा तो कुछ भी नहीं है। तो यहाँ तो बाप कहते हैं मुझे याद करो तो तुम्हारे पाप नाश हो जाएंगे। তো বাবা বলছেন এই দুনিয়া দেখো রাম রাম তো জপ করতে থাকে, কিন্তু কারো কোনো ফায়দা হয়েছে রাম রাম করে বা যে যেই মন্ত্র পড়ে এই দুনিয়াতে, কিন্তু বিকার তো যায়নি কারো, আরো পাপে ডুবে গেছে। বাবা বলছেন তো বাবা বলছেন যে বাচ্চারা এখন একমাত্র আত্মা মনে করে বাবাকে মানে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ নাশ হয়ে যাবে, তুমি পবিত্র আত্মা হয়ে যাবে। ইয়াদ কহি যোগ कहते, তাহলে যোগ মানে কি? বাবার স্মরণে থাকা। এবার স্মরণ মানে শিব শিব এটাও নয়, ওম নমঃ শিবায় আমি মনে মনে বলে যাচ্ছি এটাও নয়। ইয়াদ মানে স্মরণ মানে বাবার শ্রীমতে চলতে হবে। এবার বাবার শ্রীমত কি? খারাপ বলবো না, দেখবো না, করবো না, ভাববো না, এগুলো হচ্ছে বাবার শ্রীমত। অর্থাৎ কি? প্রতিটা কর্মেন্দ্রিয়ের মালিক হতে হবে। এখন আমার চোখ দিয়ে দেখতে হয় বাবাকে দেখবো, এই মুখ দিয়ে বলতে হয় জ্ঞানের কথা বলবো, কান দিয়ে শুনতে হয় জ্ঞান শুনবো, বাবার যে আমাদের পড়াচ্ছেন এই জ্ঞান মূল্যে শুনবো, ভালো কথা জ্ঞানের কথা শুনবো। কিন্তু এই দুনিয়ার পরনিন্দা পরচর্চা দেখবো না, বা পরদর্শন করবো না, পরচিন্তন করবো না মন বুদ্ধির দ্বারা। এগুলোই বাবা বলছেন আমাদের শ্রীমত। তো বাবার শ্রীমত অনুযায়ী চলতে হবে প্রতিটা পদক্ষেপে, তবেই বাবা বলছেন আত্মা পবিত্র হয়ে যাবে। আর এটাই হচ্ছে স্মরণ। তো ভারত কা প্রাচীন যোগ বহুত মশহুর है। তো ভারতের এই প্রাচীন যোগ মানে রাজযোগ, এটা তো অনেক প্রসিদ্ধ, যেটা বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। ইস যোগ সে হি তুম বিশ্ব পর জিত পাতে हो, এই যোগের দ্বারাই কিন্তু আমরা দেবী দেবতা হতে পারি। মানে এই যে দেবী দেবতারা তাহলে কিভাবে এই পদ পেয়েছেন? রাজযোগের জ্ঞানের দ্বারা। এটা কেউ জানে না যে এই দেবী দেবতারা যাদেরকে পুজো করছে জন্ম জন্ম ধরে এই দুনিয়া, তাহলে সেই দেবী দেবতা পদ কি করে প্রাপ্ত করেছেন এরা? এরা রাজযোগের জ্ঞানের দ্বারা। যে রাজযোগ কার থেকে শিখেছিল? স্বয়ং শিব পরমাত্মার থেকে, অর্থাৎ বর্তমানে যেটা আমরা করছি শিখছি, তো আমরাই ওই পদটা পাবো। তাই বাবা বলছেন এই যোগ কিন্তু অনেক প্রসিদ্ধ, এই যোগের দ্বারাই তোমরা বিশ্বের ওপর জয় প্রাপ্ত করছো, মানে স্বর্গের রাজা রানী হচ্ছ। ভারত কা রাজযোগ বহুত নামি গ্রামী হ্যাঁ, ইয়ে বাপকে সিवाय और कोई सिखा ना सके, তাহলে এই রাজযোগ বাবা ছাড়া কেউ শেখাতে পারে না এই দুনিয়ায়। তুম হো ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারিয়া, বিকে তো ইহা হি হোঙ্গে না। তো বাবা বলছেন তোমরা হচ্ছ ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, অর্থাৎ শিব বাবা ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদেরকেই অ্যাডপ্ট করেছেন। তো আমরা এখন মেয়েরা হয়ে যাই ব্রহ্মা কুমারী আর ভাইয়েরা হয়ে যায় ব্রহ্মা কুমার। তাই বাবা বলছেন বিকে, তো এখানেই হবে, অর্থাৎ এখানে ব্রহ্মা কুমার কুমারী সঙ্গমে। আর সত্যযুগে গিয়ে তো আর ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী থাকবে না, ওখানে সবাই দেবী দেবতা, অর্থাৎ দেবী দেবতার আগের জন্মে হচ্ছে ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী মানে ব্রাহ্মণ। প্রজাপিতা ব্রহ্মাকে বাচ্চে তো জরুর ব্রহ্মাকে সাথী হোঙ্গে, তাহলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান তো অবশ্যই ব্রহ্মা বাবার সাথেই থাকবে, তাই না?
কারণ সন্তান তো মাতা পিতার সাথেই থাকে। তো ব্রাহ্মণ কুল ভি জরুর চাইয়ে, তাহলে ব্রাহ্মণ কুলও চাই। তাহলে এখন আমাদের মাতা পিতা মানে ব্রহ্মা, বড় মা অর্থাৎ ব্রহ্মা বাবা আর শিব বাবা, আর ব্রাহ্মণ কুল মানে আমাদের পরিবার, তো একসাথেই রয়েছি সঙ্গমে। তো ইসকো কাহা যাতা হ্যায় সর্বোত্তম ऊंचते ऊंच ऊंचा ব্রাহ্মণ কুল। তাহলে বাবা বলছেন একেই বলা হয় সব থেকে শ্রেষ্ঠ, উঁচুর থেকে উঁচু ব্রাহ্মণ কুল, পুরো কল্পের মধ্যে সব থেকে উঁচু কুল এই ব্রাহ্মণ কুল। এরপর দেবী দেবতা। अभी तुम ब्राह्मण हो फिर उथल खाएंगे बाजोली खेलते हैं ना। তো বাবা বলছেন এখন তো তোমরা ব্রাহ্মণ, এরপর দেবী দেবতা, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এইভাবে যেমন ডিগবাজি খেলা হয় তো এইভাবে এই ড্রামাও ঘুরতেই থাকে। তো शूद्र से ब्राह्मण बने हो फिर देवता क्षत्रिय वैश्य शूद्र, तो आप बाप समझाते हैं मीठे मीठे बच्चों बहुत थोड़ी बात है बाप की याद में रहो। বাবা এখন কি বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা খুব ছোট একটা কথা, কি এক বাবার স্মরণে থাকো, আর কিছু করতে হবে না, কোনো পরিশ্রম নেই। এই দুনিয়া কত পরিশ্রম করছে ভগবানকে পাওয়ার জন্য, কেউ কিচ্ছু বাদ রাখছে না। আর বাবা এসে কি বলছেন আমাদের, বাচ্চারা খালি বাবার স্মরণ করো। এই দুনিয়া ভক্তির ভিড়ে, এই যে ভক্তি মার্গে ভিড়, চারদিকে লাইন, ভক্তির লাইন চারদিকে, অথচ সেই লাইন থেকে, ভক্তির ভিড় থেকে বাবা আমাদের বাছাই করে এই কয়েকজন বাচ্চাকে বার করে নিয়ে আসলেন। এসে এনে কি বললেন, বাচ্চারা এখন এক বাবার স্মরণে থাকো, আর কিছু করতে হবে না তোমাদের। ইয়ে ভি তো বুদ্ধি মে হ্যাঁ বাবা হামকো 84 জন্ম কা রাজ বাতা রহে হ্যাঁ। তো এটাও তো তোমাদের বুদ্ধিতে রয়েছে যে বাবা আমাদের এখন এই 84 জন্মের রহস্য বলছেন, কিভাবে আমরা 84 জন্ম নিয়ে থাকি, সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর আর কলিতে। সত্যযুগে আমরা কটা জন্ম নেব, 8 বার জন্ম নেব দৈবী দুনিয়ায় সূর্য বংশে, আর চন্দ্র বংশ মানে ত্রেতাতে 12 বার জন্ম নেব, বৈশ্য বংশে আবার 21 বার জন্ম নেব আমরা, মনুষ্য জন্ম নেব, আর কলিযুগে মৃত্যুলোকে জন্ম নেব 42 বার। তারপর আবার যখন সঙ্গম আসবে তখন বাবা এসে আর একটা কি জন্ম দেবেন, ব্রাহ্মণ জন্ম। তাহলে এই 84 জন্ম আমরা নিয়ে থাকি। তো 84 লাখ অথবা 84 জন্ম কা হিসাব তো চাইয়ে না। তো বাবা বলছেন 84 লাখ অথবা 84 জন্মের হিসাব তো চাই। তাহলে এই দুনিয়া যে 84 লাখ বলে দিয়েছে, তো লাখ শব্দটা একটা আরবি ভাষায়, লাখ শব্দের মানে হচ্ছে দেখো, দেখা, অর্থাৎ সেখানে বলা হয়েছে যে 84-কে দেখো, অর্থাৎ 84 জন্মকে দেখো। তারা ভুল করে লাখ মানে সংখ্যার লাখ ভেবে নিয়েছে, আসলে 84টা জন্ম হয়। বাবা বলছেন কই কো পাতা নেই, তো 84 লাখ কা তো হিসাব কই বাতা না সকে। তো 84 লাখের হিসাব তো কেউ বলতে পারবে না, 84 জন্ম হয়, কিন্তু তারা ভুল করে সংখ্যার লাখ বলে দিয়েছে। মনুষ্য 84 জন্ম কা চক্র লাগাতে হ্যাঁ আত্মায় উপর সে আতি হ্যাঁ পাঠ বাঁচানে কে লিয়ে। তো আত্মারা তো উপর থেকে আসে এই দুনিয়াতে পার্ট প্লে করতে, তাহলে পরমধাম থেকে আমরা আত্মারা এসেছি এই দুনিয়ায় পার্ট প্লে করতে। তো 5000 বছরের পার্ট, যেমন সিনেমায় 2.5-3 ঘন্টার সিনেমা হয়ে থাকে, কিন্তু সেটা শুটিং করতে তাদের হিরো হিরোইনদের লেগে যায় কারো 2 বছর, কারো 3 বছর, বা কোনোটা 1 বছর। তারপর যখন তাদের শুটিং শেষ হয় তারা তো নিজের ঘরে আসে রেস্ট করতে, পরবর্তী সিনেমায় যাওয়ার আগে, ঠিক সেরকমই শুটিং করার আগে আর কি। তেমনি আমাদেরকেও এখন এই যে একবার আমরা একটা চক্র কমপ্লিট হলো, আমাদের 84 চক্র মানে একটা চক্র কমপ্লিট হলো, যেই এখন আবার আগে আমরা ঘরে যাব পরমধামে, সেখানে রেস্ট করে আবার আমরা নতুন করে শুরু করব, এই চক্রে আসব। তাই বাবা বলছেন যে তো আত্মারা ওপর থেকে এসেছে পরমধাম থেকে পার্ট প্লে করতে। सतयुग से लेकर कलयुग अंत तक आती ही रहती है, हर एक अपना अपना पाठ बजाते रहते। বাবা বলছেন সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ অবধি আত্মারা আসতে থাকে পরমধাম থেকে এই দুনিয়ায় এক এক করে, যার যার সময় অনুযায়ী, অর্থাৎ যে যত পার্সেন্ট এখন পবিত্র হয়ে যাবে পরমধামে। এখন এই যে আমরা বাবার শ্রীমতে চলে পবিত্র হব, আর এই দুনিয়ার আত্মারা সাজাবে পবিত্র হবে, পবিত্র তো হতেই হবে। তো পবিত্র হয়ে এখন সমস্ত আত্মারা পরমধামে যাবে, সেখান থেকে এবার যে যত বেশি পবিত্র সে এই দুনিয়াতে আগে নামবে, অর্থাৎ 75-এর ওপরে, 75 থেকে 100% যারা পবিত্র আত্মা হবে তারা সত্যযুগে নামবে। আবার 50 থেকে 75 অবধি ত্রেতাতে, 25-এর ওপর যারা 50 অবধি তারা দাপরে, আর 1 থেকে 25% পবিত্র আত্মা কলিযুগে নামবে। অর্থাৎ যেই প্রত্যেক আত্মা যে যার সময় অনুযায়ী নামবে। আবার এই যে কলিযুগে যে আত্মারা নামবে, অর্থাৎ যারা 25% পবিত্র, তো তারা আগে নামবে কলিযুগের, এইভাবে তারা নামতে থাকবে। তো বাবা বলছেন কি হরেক আপনা আপনা পার্ট বাজাতে रहते, তো প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে। इन बातों को मनुष्य मात्र नहीं जानते, एक बाप ही जान सकते। বাবা বলছেন এই সমস্ত কথাকে মানুষ তো জানতে পারে না, এক বাবাই জানতে পারেন। मनुष्य को कभी परम पिता गॉडफादर नहीं कहा जाता, गॉडफादर कहने से फिर निराकार
শিব तरफ बुद्धि जाती है। বাবা বলছেন দেখো বাচ্চারা, গডফাদার তো বলা যায় না, তো গডফাদার कहने से বাবা বলছেন গডফাদার বলতে গেলে নিরাকার শিব বাবার দিকেই বুদ্ধি চলে যায়। गॉडफादर माने निराकार शिव के ही सबाई बोले। तो जीवात्मा का बाप तो होगा ना, तो जीवात्मार तो बाबा থাকবে। तो आत्मा एक शरीर छोड़ दूसरा लेती है। निराकार बाप का नाम शिव है। বাবা বলছেন জীবাত্মা মানে আমাদের এই শরীরের পিতারও তো নাম থাকবে, তো আত্মা তো এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয়, কিন্তু নিরাকার বাবার নাম হচ্ছে কি শিব। दूसरा भी एक ही नाम है आत्मा। তাহলে বাবা বলছেন যে বাবার শিব বাবাও হচ্ছেন আত্মাই, আমরা যেমন আত্মা, আমাদের আত্মার পিতাও শিব বাবা আত্মাই, কিন্তু তার আর একটা নাম হচ্ছে কি শিব। শিব মানে কল্যাণকারী। তো আমাদের যেমন শরীরের ওপর নাম পড়ে, শিব বাবার তো শরীর নেই, শিব বাবার আত্মার নামই হচ্ছে शिव। तो आत्मा एक शरीर छोड़ दूसरा लेती है। तो तुम्हारा भी एक ही नाम है आत्मा। বাবা বলছেন তোমাদেরও একটাই নাম আত্মা। তো फिर शरीर से ভিন ভিন নাম পারতে, আর তারপর প্রতি জন্মে আলাদা আলাদা শরীরে যখন তোমরা প্রবেশ করো তখন শরীরের আলাদা আলাদা নাম থাকে, কিন্তু আসলে তোমরা আত্মাই। তো परमपिता परमात्मा भी शरीर में आकर ज्ञान सुनाते हैं। तो परमपिता परमात्माও এখন এই শরীরে এসেই জ্ঞান শোনাচ্ছে। শরীর বিগার থোড়েই শোনাएंगे, তো শরীর ছাড়া তো আর বাবা শোনাতে পারবেন না জ্ঞান, কারণ বাচ্চাদের সাথে কথা বলার জন্য বাবার একটা শরীর চাই। তো সেই শরীরটা शिव बाबा का शरीर नेन, लोन नेन ब्रह्मा बाबा। तो बाप समझाते हैं कि इनका तो अपना नाम है, मेरा शरीर का कोई नाम नहीं है, नाम है पुनर्जन्म में आता हूँ। বাবা বলছেন এই যে ব্রহ্মা বাবার তো একটা নিজের নাম রয়েছে, লেখরাজ কৃপালানি, কিন্তু শিব বাবা বলছেন আমার তো এই শরীরের নাম নেই, শিব বাবার তো শরীরে নেই, শিব বাবা তো পুনর্জন্মে আসেনি না, তো मैं इनमें प्रवेश करता हूँ, इनको भी मालूम नहीं पड़ता। এই যে বাবা বলছেন আমি যে কখন এই শরীরে প্রবেশ করি আর কখন জ্ঞান শুনিয়ে চলে যাই ইনি তো জানতে পারেন না ব্রহ্মা বাবা। তো कोई তিথি তারিখ নেই, কোনো তিথি তারিখ নেই, কিন্তু শিব বাবা কখন কোন টাইমে এসেছেন ব্রহ্মা বাবার শরীরে কেউ উনিও জানেন না। হ্যাঁ मैं कल्प के अंत अर्थात रात में आता हूँ, কিন্তু হ্যাঁ বাবা বলছেন আমি প্রতিকল্পের অন্তিমে শেষে অর্থাৎ রাত মানে কি কলিযুগে বাবা আসেন। अभी रात है ना, তো এখন তো রাত, সত্যযুগ হচ্ছে কি সকাল, তেতা মানে দুপুর, আর বিকেল মানে দাপর, আর রাত মানে কলি, এই জন্য বলে ঘোর রাত ঘোর কলি। তাই বাবা বলছেন যে এখন তো রাত, তো ये है ही पतितों की दुनिया, मैं आता हूँ पावन दुनिया, অর্থাৎ দিন বানানে। বলছেন এই দুনিয়া তো পতিত, সম্পূর্ণ তমপ্রধান হয়ে গেছে, কারোর মধ্যে কোনো গুণ নেই, অবগুণে ভরপুর। তো বাবা বলছেন এখন আমি এসে পাবন পাবন বানাতে এসেছি এই দুনিয়াকে, অর্থাৎ দিন বানাতে এসেছি, মানে রাত থেকে দিনে পরিণত করে দেবো, পতিত থেকে পবিত্র বানিয়ে দেবো। বাবা বলছেন আমি এই জন্যই এসেছি। ये भी नहीं जानते कि बाबा ने कब प्रवेश किया, हाँ विनाश সাক্ষাৎকার কিয়া। বাবা বলছেন ব্রহ্মা বাবা নিজেও জানে না যে শিব বাবা কখন প্রবেশ করেছেন তার শরীরে। বাবা বলছেন হ্যাঁ সাক্ষাৎকার তো করেছেন, বিনাশের সাক্ষাৎকার করিয়েছেন ব্রহ্মা বাবাকে, সেটা জানেন ভালো করে। बहुत ध्यान में जाते थे, वह कोई তিথি তারিখ বেলা নেহি নিকাল सकते। বাবা বলছেন অনেক ধ্যানে চলে যেতেন ইনি, তো সেই তার তিথি তারিখ তো সময় বলা যাবে না, মানে বের করাই যাবে না। तो श्री कृष्ण को भी पूजते हैं, उनका रात्रि को जन्म दिखाते हैं, किस समय कितने मिनट आदि सारा निकलते हैं। बाप कहते मैं तो हूँ ही निराकार, जैसे और मनुष्य जन्म लेते हैं वैसे मेरा जन्म थोड़ी होता है। তো বাবা বলছেন যে বাচ্চারা এই যে ব্রহ্মা বাবা তো নিজেও জানেন না শিব বাবা কবে কখন কোন সময় তার শরীরে প্রবেশ করেন, বাকি বিনাশের সাক্ষাৎকার তো করেছেন ব্রহ্মা বাবাকে, এটা আমরা শুনেছি। তো অনেক ধ্যানে চলে যেতেন ইনি ব্রহ্মা বাবা, তো এতই সময় ধ্যানে থাকতেন যে তিথি তারিখ সময় বলা যাবে না। শ্রীকৃষ্ণকেও সবাই পুজো করে, তারও তো রাত্রি রাতেই দেখায় জন্মটা শ্রীকৃষ্ণের, বলে না রাত 12টায় জন্ম হয়েছে, অর্থাৎ রাত 12টা মানে কি এখানে এখানে কৃষ্ণ রাত 12টায় তো আর সত্যযুগে গিয়ে জন্মাবে না। বাবা বলছেন আসলে রাত 12টা মানে যখন অমৃত বেলা, রাত 12টার পরেই তো শুরু হয়ে যায় আমাদের ভোরের আলো ফোটার আগের সময়টা, সঙ্গম যুগ যেটাকে বলা হয়। রাত 12টা মানে কি একটা দিনের শেষ আর একটা দিনের শুরুর সময়, তো সঙ্গম মানে কি এই যে কলিযুগের শেষ আর সঙ্গমের শুরুর সময়। তাহলে তো এই দুনিয়া যেটা বলে দেয় 12টায় জন্ম, তার মানে এই কলিযুগের শেষ আর সত্যযুগের যখন শুরুর সময় হয় মানে সঙ্গমে, তখন বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে নতুন জন্ম দিলেন ওনাকে।
তাই বাবা বলছেন এই দুনিয়াও দেখিয়ে দেয়। রাত 12টার সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম তো সঙ্গমে হয়েছে, তাই না? সঙ্গম যুগে হবে। তো বাবা বলছেন এই জন্য শ্রীকৃষ্ণকে ব্রাহ্মণও কিন্তু দেখানো হয়। তাই বাবা বলছেন যে मैं आता हूँ पावन दुनिया अर्थात दिन बनाने, ये भी नहीं जानते कि बाबा ने कब प्रवेश किया। तो এই দুনিয়া তো জানে না বাবা কবে প্রবেশ করেছেন। শ্রীকৃষ্ণ को भी पूजते हैं, उनका रात्रि को जन्म दिखाते हैं। বলছেন শ্রীকৃষ্ণকেও তো পুজো করে সবাই, তো তার রাত্রিকে জন্ম দেখিয়ে দেয় শ্রীকৃষ্ণের রাত্রিকে। তো किस समय कितने मिनट आधी सारा निकलते हैं, बाप कहते मैं तो हूँ ही निराकार। বাবা বলছেন এদিকে শ্রীকৃষ্ণের জন্ম দেখিয়ে দেয়, জন্মের সময় তারিখ দেখিয়ে দেয়, কিন্তু শিব বাবা বলছেন আমি তো নিরাকার। তো শিব বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না, আর শ্রীকৃষ্ণ তো ভগবান নয়। এই দুনিয়া শ্রীকৃষ্ণকে ভগবান মনে করেছে, কিন্তু ভগবান তো শ্রীকৃষ্ণ নয়, শিব বাবা। এদিকে ভগবানের জন্ম তারিখও বার করে দিয়েছে এই দুনিয়া, শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে, আর ভগবানের জন্ম তিথি তারিখ বার করে দিয়েছে। তো শিব বাবা বলছেন আমি তো निराकार, तो जैसे और मनुष्य जन्म लेते हैं वैसे मेरा जन्म थोड़ी होता है। শিব বাবা বলছেন মানুষ যেমন জন্ম নিয়ে থাকে ওরকম জন্ম কি আমার থোড়ি হবে? গর্ভে তো সবাই জন্ম নেয়, আমি তো গর্ভে জন্ম নেব না। শিব বাবা যদি গর্ভে জন্মান তবে তো তার মৃত্যু অবশ্যই হবে। তাহলে ভগবানের জন্ম মৃত্যু দুই যদি হয়ে যায় তো জন্ম মৃত্যুর চক্রে তো উনিও ভেসে যাবেন। তো বাবা বলছেন এদিকে আবার বলেও দেয় যে উনি নিরাকার ভগবান, এই দুনিয়া ফেসে রয়েছে, তাই বাবা বলছেন বিভ্রান্ত হয়ে রয়েছে। তো মেরা তো দিব্য অলৌকিক জন্ম হে, তো বাবা বলছেন আমার তো দিব্য জন্ম, অলৌকিক জন্ম মানে শিব বাবা পরকায়া প্রবেশ করে জন্ম নেন, অর্থাৎ যেটা আমরা শিব জয়ন্তী পালন করি, বাবার গর্ভে জন্ম হয় না। मैं इनमें प्रवेश करता हूँ फिर चला जाता हूँ, তো শিব বাবা ওনার শরীরে প্রবেশ করেন আবার চলে যান, সেকেন্ডের মধ্যে প্রবেশ করেন, আবার আমাদের এই জ্ঞান শুনিয়ে পড়াশোনা করিয়ে সেকেন্ডের মধ্যে চলে যান, বাকি গর্ভে জন্মান না। बैल पर सारा दिन सवारी तोड़ई करते हैं, मुझे जिस समय बच्चे याद करते मैं हाजिर हूँ। বাবা বলছেন এই যে ষাঁড়ের উপর এই দুনিয়া দেখিয়ে দিয়েছে, ষাঁড়ের উপর কি শিব বাবা থোড়ি ভ্রমণ করবেন? বাবা বলছেন যে বাবাকে যেই সময় বাচ্চাটা স্মরণ করে শিব বাবা হাজির হয়ে যান, কারণ বাবা তো বাচ্চাদের ভালোবাসেন অনেক। তো বাপ আকার বাচ্চো সে মিলতে হে গুড মর্নিং করতে, বাবা এসে বাচ্চাদের সাথে মিলিত হন, গুড মর্নিং করেন। জেসে মানুষ এক দমে মিলতে হে রাম রাম বা নমস্তে করতে, যেরকম এই দুনিয়াতে মানুষ একজন আর একজনের সাথে মিলিত হলে রাম রাম বলে, নমস্তে বলে, শিব বাবা আমাদের সাথে এসে গুড মর্নিং করেন। ইয়ে তো রুহানি বেহাত কা বাপ সমঝাতে, তুম সব বাচ্চো কা বাপ হু। তো এটা তো বাবা বোঝাচ্ছেন, শেখাচ্ছেন এখন বাচ্চাদের, যে বাচ্চারা আমি তোমাদের এই দুনিয়াতে সমস্ত আত্মার পিতা আমি শিব বাবা। তো শিব বাবা কি সন্তান, তুম সব আত্মায় ভাই ভাইও, তাহলে আমাদের সমস্ত আত্মার পিতা হচ্ছেন এক শিব বাবা, তাহলে এক পিতার সন্তান হিসেবে আমরা আত্মারা ভাই ভাই হয়ে যাই। ইয়ে খুশি কা পাড়া চড়না চাইয়ে, তাহলে কত খুশিতে থাকা উচিত যে তোমরা এখন বুঝে গেছো যে আমরা তো ভাই ভাই। तो भाई बेहद का बाप आया हुआ है, हमको बेहद का वर्षा दे रहा है। बच्चों को देख बाप को भी खुशी होती है। ढेर बच्चे हैं, बच्चे जानते हैं हमको बाबा स्वर्ग का मालिक बना रहे हैं, राजा ही देते हैं। प्रजा भी तो कहेगी हमारा राज्य चाहिए। তাহলে বাবা বলছেন তোমরা আত্মারা তো সবাই ভাই ভাই চেনে গেছো, বাবার সাথে মিলিত হয়েছে, তো কত খুশি থাকা উচিত তোমাদের। তো বাচ্চাদের দেখে বাবাও খুশি হচ্ছেন যে এত বাচ্চা দেখে। তো বাচ্চারা জানে আমাদের বাবা স্বর্গের মালিক বানাচ্ছেন, আমাদের রাজত্ব দিচ্ছেন। বাবা বলছেন প্রজারাও তো বলবে আমাদের রাজত্ব। जैसे भारतवासी कहते हैं ये हमारा भारत देश है, রাজা প্রজা দোনো कहते हैं हमारा देश है। যেরকম এই দুনিয়াতে বাবা বলছেন গরিব বড়লোক যেই যেমন হোক না কি বলে মেরা ভারত মহান, আমার ভারত বলে না আমার দেশ। তেমনি বাবা বলছেন তুম বাচ্চে নরকবাসী হো ফির স্বর্গবাসী বানেঙ্গে, তাহলে তোমরা এখন নরকবাসী, এরপর হয়ে যাবে তোমরা স্বর্গবাসী। তো बाप को और बरसे को याद करना है और कोई तकलीफ बाबा नहीं देते। তো বাবা বলছেন বাবা কোনো কষ্ট দেন না বাচ্চাদের, বাবা শুধু বলছেন যে বাচ্চারা তোমরা আত্মা মনে করে শুধু বাবাকে স্মরণ করো, বাবার থেকে উত্তরাধিকার নাও। তো বাবা বলছেন এছাড়া আর কোনো কষ্ট দেন না শিব বাবা আমাদের। तो रहना भी है गृहस्थ व्यवहार में, यहाँ आकर थोड़ी ही रहना है, सब यहाँ भागकर आए तो इतने सबको बाबा कहाँ रख सकते। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো ঘর গৃহস্থ
ঘরে থেকেই সেবা করতে হবে, ঘর গৃহস্থে। তো বাবা বলছেন এখানে এসে যদি তোমরা থাকো তাহলে বাবা কতজনকে কোথায় রাখবেন, ব্রহ্মা বাবা। তাই বাবা বলছেন এখানে থোড়ি বসে গেলে হবে, তোমাদের চারদিকে পাঠানো হয়েছে সেবার জন্য। বাবা কিছু বুঝেই আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ইতনে সব ঢের বাচ্চে এক হি বার कैसे इकट्ठे हो सकते हैं। বলছেন এত বাচ্চারা একসাথে কি করে এক জায়গায় হতে পারে। तो सब सेंटर्स के बच्चे एक ही बार इकट्ठे मिल कैसे सकते, कहाँ ठहर सकेंगे, मुश्किल है ना। বাবা বলছেন এই দুনিয়াতে যত সেন্টার রয়েছে সব বাচ্চারা যদি একসাথে এসে যায় মধুবনে, তাহলে কি করে এক জায়গায় একসাথে থাকবে। অনেক বাচ্চার জায়গা কত কম, তাই না, বা সুবিধা সাধনও সেই অনুযায়ী কম হয়ে যায়, তো মুশকিল হয়ে যাবে। তো দিন প্রতিদিন বাচ্চে বৃদ্ধি কো পাতে रहते इसकी भी कुछ युक्ति रचनी पड़े। বাবা বলছেন যত দিন যাচ্ছে দিন প্রতিদিন বাচ্চাদের কিন্তু বৃদ্ধি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই না, যেহেতু এখন অন্তিম চলে আসছে, অন্তিম সময়, এরপর তো আরো ভিড় লাগবে। তাই বাবা বলছেন তো এর জন্য কিছু যুক্তি বার করতে হবে। ইয়ে সব আশপাশ वाले मकान लेने पड़ेंगे। কি বলছেন বাবা, যে এরপর এই আশেপাশের সমস্ত বাড়িঘর তো নিতে হবে বাচ্চাদের জন্য। মাকান वालों से पूछेंगे कितना मांगते हैं। বাবা বলছেন এই যাদের বাড়িঘর নেওয়ার প্রয়োজন পড়বে তো তাদের জিজ্ঞাসা করা হবে যে কত নেবে তারা। তো সময় পর তো লেনা পড়েগা না, তো সময় হলে তো নিতেই হবে ঘর বাড়ি, এত বাচ্চারা কোথায় গিয়ে থাকবে। पैसे की तो कोई बात नहीं, समय बड़ा नाजुक होता जाता है, বাপ और बच्चे दोनों अविनाशी है। বাবা বলছেন এখানে তো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, কারণ সময় অনেক বাবা বলছেন অনেক সময় খারাপ আসছে, অন্তিম সময় এগিয়ে আসছে। তো বাবা বলছেন লাস্টে তো এরকম অফার করবে তারা, তারা পয়সা তো নিতে চাইবে না, উল্টো অফার করবে। বাবা বলছেন যখন সবাই বুঝে যাবে যে এটা ভগবানের যোগ্য আর বাবা এসেছেন আমাদের এখন ঘরে ফিরিয়ে নিয়ে যেতে। তো বাপ और बच्चे दोनों अविनाशी, তো বাবা আত্মাও অবিনাশী তো পরমাত্মাও অবিনাশী। अविनाशी खजाना बच्चों को देते, তো বাবা খাজানাও দিচ্ছে অবিনাশী। बहुत ढेर बच्चों को आना होगा, बाबा विचार करते हैं इतने ढेर कहाँ कर रहेंगे। बाबा कहते तुम फिकर क्यों करते हो, वेट वेट एंड सी, तुम पढ़ते रहो মনমনা ভব। তো বাবা বলছেন অনেক বাচ্চারা আসবে এখন মধুবনে, অনেককে আসতে হবে। তো বাবা তাই চিন্তন চলে ব্রহ্মা বাবার যে এত বাচ্চারা তাহলে কোথায় এসে থাকবে। তাই বাবা শিব বাবা বলছেন যে তুমি কেন চিন্তা করছো, তোমার চিন্তা করতে হবে না, তুমি খালি একটু ধৈর্য ধরো আর দেখতে থাকো। তো তুমি পড়াশোনা করতে থাকো মনমনা ভাবো, কারণ বাবা তো চিন্তা বেশি না, বাবা যেহেতু যজ্ঞ রচনা করেছেন, বাবা জন্ম দিয়েছেন, বাবার দায়িত্ব বেশি, বাবাই তো এসেছেন পরিবর্তন করতে, নতুন দুনিয়ার স্থাপনা করতে। তাই বাবা বলছেন তোমার চিন্তা করতে হবে না। तुम बच्चों को ये ख्याल में रखना है कि अभी हमको कर्मातीत अवस्था में जाना है, शतप्रधान बनना है, ইয়াদ से ही पावन बनेंगे। তো তোমরা বাচ্চাদের এখন এই খেয়াল রাখতে হবে যে এখন আমাকে কর্মাতীত অবস্থায় পৌঁছাতে হবে, শতপ্রধান হতে হবে। বাবা বলছেন বাকি অন্য চিন্তা করার দরকার নেই, বাচ্চারা কোথায় এসে থাকবে, তুমি এখন নিজেকে কর্মাতীত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য পুরুষার্থ করো, যেন যে কোনো কর্ম করব কোনো যেন প্রভাব পড়বে না, কোনো ফলের আশা করব না। বাবা বলছেন যে অর্থাৎ সব বাবার যোগ্য, বাবা জানেন একদম অশরীরী অবস্থায় থেকে সবকিছু তন মন ধন বাবাকে সমর্পণ করে সম্পূর্ণ সেবা, জ্ঞান যোগ ধারণা সেবার দ্বারা নিজেকে কর্মাতীত বানাতে হবে, কর্মাতীত স্থিতিতে নিয়ে যেতে হবে। বাবা বলছেন বাবাকে স্মরণের দ্বারাই পবিত্র হবে তোমরা, বাবার শ্রীমতে চলতে হবে। বাবা बात तो बहुत सहज बताते हैं, अति सहज है सिर्फ बाबा को याद करना है। বাবা বলছেন বাচ্চারা সহজ, রাস্তা তো খুবই সহজ, বাবা তো কঠিন কিছু দেননি। তো বাবা বলছেন কিন্তু তোমাকে খালি এখন কি বাবার শ্রীমতে চলতে হবে। देखो गाय के बच्चे को जब माँ याद आती है तो चिल्लाता है ना, वह तो है जानवर। तुम बच्चों ने भी ररिया मारिना आगे चल बहुत चिल्लाएंगे, बहुत याद करेंगे। বাবা বলছেন যে বাচ্চারা দেখো এই বাছুর যখন মায়ের জন্য, অর্থাৎ বাবা বলছেন যেরকম গরুর বাছুর চিৎকার চেঁচামেচি করতে থাকে মাকে না দেখতে পেলে, তেমনি তোমরা বাচ্চারাও তো এই দুনিয়াতে চিৎকার করেছো বাবাকে ভুলে গিয়ে, তো আগে আরো সবাই দুঃখী হয়ে পড়বে, আরো চিৎকার চেঁচামেচি করবে, অর্থাৎ আর্তনাদ করবে। বাবা বলছেন অনেক স্মরণ করবে তারা ভগবানকে। তো तुम बच्चों तो अब जानते हो कि बाबा आया हुआ है, विनाश तो होना ही है, नेचुरल कैलामिटीज आनी है। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো জানো তো এখন বাবা এসে গেছেন, বিনাশ তো হতেই হবে, আর প্রাকৃতিক বিপর্যয়ও হবে। সমস্ত
और सब आपस में लड़ते झगड़ते रहते हैं, कितना खर्चा कर बॉम्ब्स बनाते हैं, बहुत पैसा पैसा जाता है, खर्च तो होता है ना, इतना खर्च कहाँ से लाए? কত টাকা পয়সা খরচ করে যে বোমা বানাচ্ছে এগুলো বা মিসাইল বানাচ্ছে। তো বাবা বলছেন এত টাকা পয়সা কোথা থেকে আসবে? तो डरते भी है मौत से। বলছেন এদিকে মৃত্যুর জন্য ভয়ও পেতে থাকে মৃত্যুকে। फिर भी बॉम्ब्स बनाना तो बंद नहीं करते। বলছে এদিকে মৃত্যুকে ভয় পায় আবার এদিকে বম্বস বানাচ্ছে, মিসাইল বানাচ্ছে। तो बॉम्ब्स की लड़ाई चलेगी। अभी बनाते ही ऐसे जो बम गिरे और मनुष्य मर पड़े। বাবা বলছেন দেখো বাচ্চারা এমনভাবে এইসব মিসাইল এগুলো বানানো হচ্ছে যে পড়লেই মানুষ মারা যাবে কত কোটি কোটি। तो तुम बच्चे जानते हो इस पुरानी सृष्टि का विनाश होना है, তো বেহাতকে বাপ সে বর্ষা লেনা है। তো তোমরা এখন জেনে গেছো এখন এই পুরানো সৃষ্টির তো বিনাশ হয়ে যাবে, তো আমাদের বাবার থেকে এখন উত্তরাধিকার নিতে হবে, স্বর্গের উত্তরাধিকার। আচ্ছা मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, ड्रामा के हर राज को जानते हुए किसी भी बात की फिक्र नहीं करनी है, पढ़ते रहना है, मनोमना भाव होकर कर्मातीत बनने का ख्याल रखना है, स्वयं को शतप्रधान बनाना है। तो বলছেন ড্রামার রহস্যকে জেনে ড্রামার প্রতিটা পয়েন্টকে জেনে বা বলছেন যে কোনো ব্যাপারে তোমাদের কোনো ব্যাপারে যেন চিন্তা না আসে, কিন্তু পড়াশোনা করতে হবে তোমাদের ঠিক মতো। তো মনমনা ভাব হয়ে কর্মাতীত হওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করে কর্মাতীত হওয়ার পুরুষার্থ করতে হবে। हम आत्माएं शिव बाबा की संतान आपस में भाई भाई है, शिव बाबा से बरसा लिए रहे इस खुशी में रहना है। তো আমি আত্মা, আমরা আত্মারা শিব বাবার সন্তান, আমরা ভাই ভাই আত্মিক রূপে ভাই ভাই এক পিতার সন্তান। তো বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে, এই খুশিতে থাকতে হবে। वरदान अंतर स्वरूप में स्थित रहे अपने व बाप के गुप्त रूप को प्रत्यक्ष करने वाले सच्चे स्नेही भवो। जो बच्चे सदा अंतर की स्थिति में अथवा अंतर स्वरूप में स्थित रहे अंतर्मुखी रहते हैं, वे कभी किसी बात में लिप्त नहीं हो सकते। বাবা বলছেন যে বাচ্চা সবসময় অন্তরের স্থিতিতে থেকে বা আন্তরিক স্থিতিতে থেকে বাবা বলছেন যে অন্তর্মুখী থাকে, সে কখনো কোনো ব্যাপারে লিপ্ত হতে পারে না, বাইরের পরিস্থিতিতে সে লিপ্ত হতে পারে না, মানে কি জড়িয়ে যায় না কখনো, যে নিজে অন্তর্মুখী থাকে সবসময় নিজেকে দেখে, মানে आत्मा स्वरूपे থাকে। तो पुरानी दुनिया संबंध संपत्ति पदार्थ जो अल्पकाल और दिखावा मात्र है उनसे धोखा नहीं खा सकते। तो যে অন্তর্মুখী থাকবে আত্মিক স্বরূপে থাকবে সেই পুরানো দুনিয়া সম্বন্ধ সম্পর্ক সম্পত্তি বা পদার্থ এইসব এইসব অল্পকালের যে এই দেখানো মাত্র এর প্রতি কখনো ধোকা খায় না তারা, কখনো সে বুঝে যায় যেগুলো সব যাওয়ারই আছে, এই জন্য সে ধোকা খায় না, সে আত্মিক স্থিতিতেই থাকে, যে অবিনাশী আত্মা সেই আত্মিক স্থিতিতে থাকে। বাকি তার বুদ্ধিতে আছে যে এই দুনিয়ার সবকিছু তো বিনাশী, তাই বাবা বলছেন সে কখনো ধোকা খায় না। अंतर स्वरूप की स्थिति में रहने से स्वयं का शक्ति स्वरूप जो गुप्त है वह प्रत्यक्ष हो जाता है और इसी स्वरूप से बाप की प्रत्यक्षता होती है। तो ऐसा श्रेष्ठ कर्तव्य करने वाले ही सच्चे स्नेही हैं। তাহলে বাবা বলছেন যে অন্তর স্বরূপের স্থিতিতে থাকার জন্য, মানে আন্তরিক স্থিতিতে থাকার জন্য বাবা বলছেন তারা গুপ্ত রূপে তো প্রত্যক্ষ করেই যে হয়েই যায়, করে যায় যে আমি কে, আমি আত্মা, গুপ্ত রূপে রয়েছি, গুপ্ত পুরুষার্থী আত্মা। তো এই স্বরূপে সে বাবার, এই স্বরূপের দ্বারা সে বাবারও প্রত্যক্ষতা করায়। তো ऐसा শ্রেষ্ঠ কর্তব্য करने वाली, তো এরকম শ্রেষ্ঠ কর্তব্য যে করছে সেই সত্যিকারের স্নেহী, বাবার স্নেহী হয় সত্যিকারের, অর্থাৎ কি যে অন্তর্মুখী স্থিতিতে থেকে বাবাকেও প্রত্যক্ষ করে, তো সেই বাবার সব থেকে স্নেহী বাচ্চা। স্লোগান নিশ্চয় और जन्म सिद्ध अधिकार की शान में रहो तो परेशान नहीं होंगे। বাবা বলছেন বাচ্চা নিশ্চয় আর জন্মগত অধিকারের শানে থাকো তোমরা, তাহলে কখনো
তোমরা চিন্তিত হবে না, পরেশান হবে না, ধোঁকা খাবে না। অর্থাৎ বাবার প্রতি নিশ্চয় রাখতে হবে, আর মনে রাখতে হবে জন্মগত অধিকার, বিজয় হচ্ছে আমার জন্মগত অধিকার। নিশ্চয়ও আমার নিশ্চিত, বিজয়ও আমার নিশ্চিत, এটা बार-बार মনে রাখতে হবে। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। तो स्वच्छता भी सरलता की निशानी है। जितनी सरलता उतना स्वच्छता होती होगी, इसीलिए सभी को अपनी तरफ आकर्षित करेंगे। বাবা বলছেন যত পবিত্র থাকবে, স্বচ্ছ থাকবে, তো এটাই হচ্ছে সরলতার লক্ষণ। যে সরল থাকে সে পবিত্র, স্বচ্ছ থাকে। তো যত সরলতা তত স্বচ্ছতা থাকবে। বাবা বলছেন যত তুমি সরল স্বভাবের হবে তত তোমার মধ্যে পবিত্রতা থাকবে। তোমার মধ্যে মিথ্যা থাকবে না তত। তো এইজন্য বাবা বলছেন সবাইকে তখন নিজের দিকে আকর্ষণও করবে তুমি। অর্থাৎ যত পবিত্রতা থাকবে, স্বচ্ছতা থাকবে। सच्चाई और सफाई भी तब होगी अपने स्वभाव को सरल बनाएंगे। বাবা বলছেন তাহলে সত্যতা আর তোমার মধ্যে কখন থাকবে? যখন তুমি তোমার স্বভাবকে সরল বানিয়ে নেবে। তখন তোমার মধ্যে জটিলতা থাকবে না। তোমার মধ্যে সরলতা চলে আসবে। যখন তোমার স্বভাবকে সরল বানিয়ে নেবে। तो सरल स्वभाव वाला बहुरूपी भी बन सकता है। तो ऐसे सरल स्वभावी सदा हर्षित रहते और सर्व को आकर्षित करते हैं। তাহলে বাবা বলছেন তো সরল স্বভাব যার থাকে তো সে বহুরূপীও হতে পারে। অর্থাৎ সরল স্বভাব যার হবে সে বহুরূপী হবে, মানে কি তার মধ্যে স্বচ্ছতা থাকবে, নম্রতা থাকবে, তার মধ্যে সচ্চাই সাফাই থাকবে। তো এরকম সরল স্বভাবের যারা হয় তারা সবসময় হাসি খুশি থাকে আর অন্যদেরকেও আকর্ষণ করে। আচ্ছা, ওম শান্তি।